আজকে আমি আপনাদের সাথে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি। এই ডেজার্টের রেসিপিটা খুব সিম্পল আর আপনারা সহজেই ঘরে বানাতে পারবেন আর এটা খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই ডেজার্টটি বানাবার জন্য আমাদের লাগবে 1 কাপ সুজি। আপনারা যে কোনো একটা কাপ নিয়ে নেবেন, ওই কাপেরই মাপে সব কিছু মাপবেন। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি আর এই কাপের পরিমাণে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এরপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই আমি এর মধ্যে 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কাজুর টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে এই ডেজার্টের মধ্যে কাজুটা খুব ভালো লাগে খেতে। আপনাদের যে ড্রাই ফ্রুটস পছন্দ আপনারা কাজুর সাথে সেই ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এখানে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেই আমি কাজুটা ফ্রাই করে নিচ্ছি। কাজু ফ্রাই হয়ে যাবার পরে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি লো ফ্লেমে সময় নিয়ে ভাজবো, যতক্ষণ না সুজি থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরোয়। সুজিটা কিন্তু এখানে লাল করে ভাজতে হবে না, একটু যখন সোনালি হবে আর সুজি থেকে খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ ছাড়বে ততক্ষণই সুজিটাকে ভাজতে হবে। এই ডেজার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুজিটাকে খুব কম আঁচে ভালো করে ভাজা। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে লো ফ্লেমে ভেজেছি। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল দিয়েছি আর আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। তার সাথে আমি একটি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু আবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশাবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিচ্ছি। এই সময় আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা খুব পাকা আম আর খুব মিষ্টি খেতে। এরকমই আপনি আম নেবেন যেটা খেতে খুব মিষ্টি হবে আর খুব পাকা হবে। তারপরে আমি আমের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি এর রস বার করে নেব। আপনি আমটাকে একটু চেখে নেবেন। আম যদি টক হয় তাহলে আপনার আবার এক্সট্রা চিনি লাগবে। আমি এখানে 1 কাপের মতো রস বার করে নিয়েছি। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি, আপনি মিক্সিতে পিষেও রসটা বার করতে পারেন। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে আমি যে রসটা বার করেছিলাম আমি সেই রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি উষ্ণ গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আমগুলো একটু গোটা গোটাও থাকে তাহলেও কোনো অসুবিধে নেই, কেন আস্তে আস্তে আমটা এর মধ্যে পুরো গলে যাবে। গলে পুরো এরকম হয়ে যাবে, যেরকম দেখছেন ঠিক সেরকম হয়ে যাবে। তারপরে আপনি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভালো করে মেশাতে থাকবেন। যত শুকোবে তত ভালো হবে। যখন দেখবেন সব কিছু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করে দেবেন। আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। পরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটা ঠান্ডা হতে দেবেন। দেখুন ঠান্ডা হয়ে যাবার পরে পুরো এই রকম হয়ে যাবে। কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানাবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে এই ডেজার্টটা খাবে। এই ডেজার্টটা খাবার পর আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সেটাও আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।